আসসালামু আলাইকুম। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় আরবদের সাথে নিয়ে নতুন উদ্যোগ তুরস্কের। সিরিয়ার পর সুদান গৃহযুদ্ধ অবসানে তুরস্কের উদ্যোগেও সমর্থন আরবদের। সৌদি সফরের আমন্ত্রণ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে। কুর্দিরা চায় যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন বজায় রাখুক সিরিয়ায়, কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের। ইসরায়েলে মিসাইল হামলা অব্যাহত ইয়েমেনের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি ফারজানা নিসা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদী এবং বৃহত্তর উদ্যোগ গ্রহণ করেছে তুরস্ক। তুরস্কের পরিকল্পনা নতুন সিরিয়ায় ইসরায়েলের দখলদারিত্ব এবং আধিপত্যের অবসান ঘটানো। একই সাথে সিরিয়াকে কুর্দি বিদ্রোহ মুক্ত করা এবং সিরিয়াকে তুরস্কের আদলে একটি সহনশীল মডেল রাষ্ট্রের পথে পরিচালিত করা এবং সন্ত্রাসমুক্ত করা। এই লক্ষ্যে সিরিয়াকে সব ধরনের সহায়তা করবে তুরস্ক। সিরিয়া ঘিরে এই পরিকল্পনায় তুরস্ক পাশে রাখতে চায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ আরব দেশগুলোকে। এ লক্ষ্যে কূটনৈতিক কার্যক্রম শুরু করেছে আঙ্কারা। তুরস্ক প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান ইতোমধ্যেই টেলিফোনে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের আমিরের সাথে। সিরিয়ার পাশাপাশি তুরস্ক সুদানেরও গৃহযুদ্ধের দ্রুত অবসানে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রেও তুরস্কের পাশে থাকার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান সোমবার টেলিফোনে কথা বলেন সংযুক্ত আরব আমিরাতের আমির মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে। এ সময় দুই নেতা কথা বলেন সিরিয়া ও ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এবং সুদান সহ আন্তর্জাতিক বিভিন্ন সংকট নিয়ে। এরদোয়ান এ সময় সংযুক্ত আরব আমিরাতের আমিরকে বলেন, তুরস্ক কখনোই সিরিয়ায় তুরস্ক বিরোধী কুর্দি কোনো সশস্ত্র গ্রুপকে মেনে নেবে না। একই সাথে সিরিয়ায় বন্ধ করতে হবে ইসরায়েলের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ। এছাড়া সিরিয়ায় দায়েশেরও কোনো স্থান থাকবে না বলে জানান এরদোয়ান। এরদোয়ানের এই দাবির প্রতি সমর্থন দেন নাহিয়ান। ৩০ ডিসেম্বর এই খবর প্রকাশ করেছে তুরস্কের ডেইলি সাবাহ। একই দিন ডেইলি সাবার আরেক খবরে বলা হয়েছে তুরস্ক বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নিচ্ছে সিরিয়ায়। এদিকে শক্তি ও চাপ প্রয়োগের পাশাপাশি কূটনৈতিক এবং শান্তিপূর্ণ উপায়ে সিরিয়ায় কুর্দি বিদ্রোহ সমাধানের পথ অবলম্বন করছে তুরস্ক। তুরস্কে ২৫ বছর ধরে বন্দী কুর্দি নেতা আবদুল্লাহ ওসালান। আবদুল্লাহ ওসালানের সাথে সম্প্রতি তুরস্ক দেখা করার অনুমতি দেয় কুর্দি নেতৃবৃন্দকে। আবদুল্লাহ ওসালান তাদেরকে বলেছেন, এখন সময় এসেছে তুরস্ক সহ এই অঞ্চলে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার। আবদুল্লাহ ওসালানের প্রতি তুরস্কের নমনীয়তা এবং শান্তি প্রতিষ্ঠার যে ঘোষণা দিয়েছেন বন্দী কুর্দি নেতা ওসালান, তাকে বড় ধরনের ইতিবাচক ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে এরই মধ্যে সৌদি আরব তার দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসানকে। সোমবার আসাদ হাসান সৌদি সফরের সম্মতির কথা জানিয়ে ধন্যবাদ জানান সৌদি আরবকে। সৌদি আরব ছিল কট্টর আসাদ বিরোধী। সে কারণে ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধের শুরুতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সমর্থন দিয়েছিল আসাদ বিরোধী বিদ্রোহীদের। বর্তমানে আসাদ পতনের পর দেশটি ইরান মুক্ত হওয়ায় আবার সৌদি আরব সুসম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সিরিয়ার সাথে। সিরিয়ায় কুর্দিদের সশস্ত্র গ্রুপ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ চায় সিরিয়ায় সেনা উপস্থিতি বজায় রাখুক যুক্তরাষ্ট্র। সেজন্য তারা দ্বারস্থ হয়েছে ইসরায়েলের। ইসরায়েল যেন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার না করার বিষয়ে। সিরিয়ায় কুর্দিদের অস্ত্রসহ যাবতীয় পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র আর্মি। সিরিয়ায় গৃহযুদ্ধ এবং সেখানে আইএস সন্ত্রাসীদের দমনের নামে ২০১৪ সালে সিরিয়ায় প্রবেশ করে যুক্তরাষ্ট্র আর্মি। তারা সমর্থন দেয় কুর্দিদের বিদ্রোহী বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে। বিনিময়ে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস যুক্তরাষ্ট্রকে সুযোগ করে দেয় সিরিয়ার তেল সহ মূল্যবান খনিজ সম্পদ লুটপাটের। যুক্তরাষ্ট্রের সহায়তায় সিরিয়ান কুর্দি বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করতে থাকে উত্তর সিরিয়ার বিশাল এলাকা। তুরস্ক সিরিয়ান কুর্দি সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে, কারণ সিরিয়ান কুর্দি সশস্ত্র গ্রুপ তুরস্কের দক্ষিণ অংশ সহ বৃহত্তর কুর্দিস্তান প্রতিষ্ঠা করতে চায়। ফলে সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অনেক বছর ধরে হামলা চালিয়ে আসছে তুরস্ক। এ নিয়ে বিরোধ চলছে যুক্তরাষ্ট্র তুরস্কের মধ্যে। কিন্তু ৮ ডিসেম্বর আসাদ পতনের পর বিপদের মুখোমুখি হয় কুর্দি সশস্ত্র গ্রুপ। তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি এবং আহমেদ আল শারার হায়াত তাহরির আল শামস সহ আরও কয়েকটি গ্রুপ অভিযান শুরু করে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে। দখলে নিতে থাকে কুর্দি নিয়ন্ত্রিত এলাকা। আহমেদ আল শারা ঘোষণা দেন, ৮ ডিসেম্বর বিজয়ের পর তুরস্কের কোনো এলাকা আর কোনো বিদ্রোহী গ্রুপের অধীনে থাকবে না।
সমগ্র সিরিয়া থাকবে কেন্দ্রীয় সিরিয়া সরকারের অধীনে। অপরদিকে নতুন সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির বিরুদ্ধেও ক্রমেই বাড়ছে জনমত। এই অবস্থায় কুর্দি বিদ্রোহীদের আশঙ্কা, সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র বিদায় হলে তাদের স্বাধীনতার আন্দোলন বিপন্ন হবে। সিরিয়ায় বাড়বে তুরস্কের একচ্ছত্র প্রভাব। এই অবস্থায় কুর্দিরা চায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন বজায় রাখুক সিরিয়ায়। সে লক্ষ্যে তারা লবিং করছে ইসরায়েলের সাথে। ৩০ ডিসেম্বর এই খবর প্রকাশ করেছে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল কান। এতে বলা হয়েছে, এমনকি কুর্দিরা ইসরায়েলেরও সহযোগিতা চায় সিরিয়ায় তাদের শক্ত অবস্থান ধরে রাখার ক্ষেত্রে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, সিরিয়াকে ব্যবহার করে তুরস্ক বিরোধী কোনো কার্যক্রম তারা চালাতে দেবেন না। এরদোয়ান বলেছেন, সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের কবর রচনা করা হবে। তারা যদি তাদের অস্ত্র নিজেরা মাটির নিচে চাপা না দেয়, তাহলে আমরা তাদেরকে মাটির নিচে পাঠিয়ে দেব অস্ত্রসহ। আসাদকে উৎখাতকারী সিরিয়ার প্রধান বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল শারা রোববার সৌদি আরবের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, সিরিয়ায় বসে কুর্দিদেরকে তুরস্ক বিরোধী কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ দেয়া হবে না। সিরিয়া সংকটের অবসানের পর এবার সুদান সংকট সমাধানের উদ্যোগ নিয়েছে তুরস্ক। তুরস্ককে এই কাজে সহযোগিতা করবে সংযুক্ত আরব আমিরাত। শনিবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে এই বিষয়ে। বিবৃতিতে বলা হয়, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার তালিকায় রয়েছে সুদান সংকটের সমাধান করা। আর এক্ষেত্রে আমাদের ভ্রাতৃপ্রতিম দেশের উদ্যোগের সাথে সব ধরনের সহযোগিতা করব আমরা। তুরস্ক আর সংযুক্ত আরব আমিরাত মিলে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক্ষেত্রে তুরস্ককে যাবতীয় সহযোগিতা করতে সম্পূর্ণ প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত। সুদান সংকট মোকাবেলায় তুরস্কের অগ্রাধিকার তালিকায় রয়েছে অবিলম্বে একটি যুদ্ধবিরতি কার্যকর করা বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এবং সুদান আর্মির মধ্যে। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে গৃহযুদ্ধ চলছে সুদানে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ২০,০০০ মানুষ। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে ১.৫ কোটির বেশি। অভিযোগ রয়েছে, সংযুক্ত আরব আমিরাত সুদানে বিদ্রোহীদের পক্ষে ভূমিকা পালন করেছে, যা দীর্ঘায়িত করেছে এই গৃহযুদ্ধকে। সোমবার আবারও ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসার আল্লাহ। ইসরায়েল আর্মি দাবি করেছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আকাশেই প্রতিহত করেছে মিসাইলটি। ব্যালিস্টিক মিসাইল হামলার কারণে বিভিন্ন শহরে এয়ার রেড সাইরেন্স বাজায় ইসরায়েল। এতে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছে বেশ কয়েকজন। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি আর্মি আনসার আল্লাহ গত ১৫ দিন টানা একটি করে ব্যালিস্টিক মিসাইল হামলা পরিচালনা করে আসছে ইসরায়েলে। ইসরায়েল এই ঘটনাকে তাদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে এবং লেবাননের হিজবুল্লাহর ন্যায় ইয়েমেনের হুথি আর্মিরও কোমর ভেঙে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই ইসরায়েল ইয়েমেনে চালাতে পারে বড় ধরনের বিমান হামলা। সোমবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন। ইসরায়েল আর্মি রোববার স্বীকার করেছে, উত্তর গাজায় নিহত হয়েছে তাদের এক সেনা। অপরদিকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা এবং অবরোধের কারণে বিভিন্ন তাঁবুতে তীব্র শীতে একের পর এক মারা যাচ্ছে অসহায় ফিলিস্তিনি শিশুরা। সোমবার ৩ সপ্তাহের একটি শিশুর মৃত্যু হয়েছে ঠান্ডায় জমে। এ নিয়ে ১ সপ্তাহের মধ্যে তাঁবুতে ঠান্ডায় জমে মারা গিয়েছে মোট ৭ শিশু। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।